কারণ তুমি পাণ্ডব বিরোধী, কারণ দুজনের শত্রুই শেষে এক। তুমি চেয়েছিলে সিংহাসন, সে যে কোনো মূল্যেই হোক, আর আমি চেয়েছিলাম অবমাননার প্রতিশোধ। লক্ষ্য পৃথক, উপলক্ষ্য যুদ্ধ, পরিণতি লক্ষ্য লক্ষ্য সব। তুমি সংখ্যায় বিশ্বাসী সখা, ভারতবর্ষের বেশিরভাগ প্রদেশ ও জনগণ তোমার সঙ্গে রয়েছে। যার পিছনে সংখ্যা থাকে সে নিজেকে সংখ্যাহীন মনে করে চিরন্তন ক্ষমতার অধিকারী। সখা দুর্যোধন, তোমার সঙ্গে রয়েছে কয়েক অক্ষৌহিনী শ্রীকৃষ্ণের নারায়ণী সেনা, বিপুল সংখ্যা। পাণ্ডবদের পক্ষে একা অর্জুন সখা কৃষ্ণ। একক মানুষের কি অসম্ভব ক্ষমতা যদি বুঝতে, দুঃশাসনকে দ্রৌপদীর বস্ত্র হরণে উৎসাহ করে তুলতে না, ইন্দ্রপ্রস্থ থেকে ঈর্ষায় জ্বলে যেতে না, পাঁচখানি গ্রাম দিতে অস্বীকার করতে না, অমানিকে মানে দিলে মানবে এই সখা। বিশ্বের সমগ্র স্বৈরাচারীর মতো নিজেকে মনে করেছ স্বয়ং সিদ্ধ ক্ষমতার শেষ কথা। স্থাবক আর বন্ধুর মধ্যে পার্থক্য করতে শেখনি, পদলেখনকারী আর তুলসীর ভেদ জানো না। জয়দ্রথের মতো অর্থলোভ, অসৎ, হিংস্র অপরাধীকে বীরের মর্যাদা দিয়েছ। বিদুরের মতো সত্যনিষ্ঠ বন্ধুকে দূরে ঠেলে ফেলেছ। কৃপ ও দ্রোণের মতো গুণবানদের পরামর্শ গ্রহণ না করে শকুনির মতো খলকে আপন করে নিয়েছ। আমি চিরকাল মনে করি, কোন যুদ্ধে কোন অস্ত্র পরীক্ষায় অর্জুন আমার সমকক্ষ নয়, বরং যুধিষ্ঠির অনেক বড় বীর। আমার আর অর্জুনের মাঝে যে অসীম শক্তি, তার নাম কৃষ্ণ, তাই সে বলবান। ভেবে দেখো, গীতার উপদেশ দিয়েও কৃষ্ণ পারেননি অর্জুনকে যুদ্ধে নামাবে। ঠিক এই সময় চক্রব্য আমি বলেছিলাম, বালক অভিমন্যুকে সপ্রতি বধ করলে ক্ষিপ্ত অর্জুন গান্ডীব তুলে নেবে। আমি জানতাম চক্রব্য বিধ্বংস অভিমন্যু, তুমি সেই ফাঁদেই পা দিয়েছো, শ্মশান করে দিয়েছো হস্তিনাপুরকে। শঙ্কাকে দমন করতে সংখ্যাকে পরম সত্য বলে মনে করেছো। তোমার পিতা জন্মান্ধ, তোমার জন্মী স্বেচ্ছান্ত, তুমি মহান্ধ। অন্ধের রাজত্বে সফল ব্যক্তি চৌর্য। যুদ্ধের জন্য আমি প্রস্তুত দুর্যোধন, আমার পর তোমার পালা অবশ্যই। অষ্টাদশ, গীতার অষ্টাদশ যোগ, ভাগবতের অষ্টাদশ স্কন্ধ, মহাভারতের অষ্টাদশ পর্ব, কুরুক্ষেত্রের অষ্টাদশ, 18 দিবস যুদ্ধের নামদোষ। গুপ্তচরের কাছে সংবাদ পেলাম, পাণ্ডবদের উত্তরাধিকার শেষ করে দেওয়ার জন্য দ্রৌপদীর পঞ্চপুত্রকে ঘুমন্ত অবস্থায় হত্যা করবে আমার অশ্বত্থামা। আবার ভুল। পাণ্ডবদের উত্তরাধিকার উত্তরার কবে তুলে নিলাম ভল্ল তোমর বজ্র পুনু বর্ণ, প্রতিশ্রুতি মতো অর্জুন ছাড়া কোনো পাণ্ডবকে আমি হত্যা করব না। যুদ্ধযাত্রার আগে আবারও বলি, সংখ্যায় শেষ কথা নয়, বিরোধীদের প্রাপ্য মর্যাদা দাও, নচেত শেষের সেদিন ভয়ঙ্কর। বীরত্বের প্রাপ্য মর্যাদা দাও, নচেত মনে রেখো শেষের সেদিন ভয়ঙ্কর। ধন্যবাদ।